যদি সমস্যার পরিমাণ পরিমাপ করার প্রতিযোগিতা করা হতো, তাহলে হয়তো আমাকেই জয়ী করা হতো। এমন ভাবনাগুলো অনেকের কাছেই খুব পরিচিত। মাঝে মধ্যে এমন ভাবনা আমিও ভেবে থাকি। সমস্যা সবার জীবনেই আছে, হয়তো কারোর একটু বেশি, কারোর একটু কম, তবে পরিমাণ করা যাবে না। যদি পরিমাণ করা হয় তবে একের পর এক সিরিয়াল তৈরি করা যাবে, কিন্তু কেউই বিজয়ী হতে পারবে না। কারণ প্রত্যেকের সমস্যা প্রত্যেকের কাছেই পৃথিবীর সব থেকে বড় সমস্যা। যেমন আমরা প্রায় বলে থাকি, যার সমস্যা সেই বোঝে, বাকিরা তো গল্প খোঁজে। সমস্যার ফাঁদে কেউ কখনোই পড়তে চায় না। সমস্যার হাত থেকে পালিয়ে বেড়ানো মানুষটিও যখন সমস্যার ফাঁদে পড়ে যায়, তখন সে দাবি করে বসে সেই সব থেকে বেশি সমস্যায় ভুক্তভোগী মানুষ। দৈনন্দিন জীবনের সমস্যাগুলো আসলে এক আজব সমস্যা। কারো জীবন কখনো কারো পরিকল্পনার মতো চলে না। যখন নিজের জীবনের সমস্যাগুলোই নিজের মতো করে সমাধান করা যায় না, তখন তিল তিল করে গড়ে তোলার স্বপ্নটাও আর বেঁচে থাকে না। ঠিক সেই মুহূর্তেই নিজের মনটাও আবেগের সমুদ্রে তার অস্তিত্ব হারিয়ে ফেলে। কিন্তু একটা সময় ঠিকই সেই সমুদ্র থেকে নিজেকে উঠে আসতে হয় একাই। সব সময় পাশে আছে বলা মানুষগুলো তখন পাশে থাকে না। নিজের সমস্যার মোকাবেলা সব সময় নিজেকেই করতে হয়, এবং ভবিষ্যতেও করতে হবে। যার সমস্যা সেই বোঝে, বাকিরা তো গল্প খোঁজে। সমস্যা আপনাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, আপনাকে পথ দেখাতে আসে। জীবনের লড়াইয়ে কেউ বা জেতে, কেউ বা হারে, তবু থেমে থাকতে নেই। জীবন মানেই এগিয়ে যাওয়া, দুঃখ পেলে থামতে নেই। খারাপ সময়ের মধ্য দিয়েই ভালো সময়ের দেখা মেলে। যদি ব্যর্থ হও, হতাশার কিছু নেই, শুধু মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, সূর্য তত দ্রুত উদিত হয়।